তো বাড়ি থেকে বাড়িতে যাচ্ছ সেটাও তো জানাও নাই। আচ্ছা, আপনাদের উইকলি লিভ এখন থেকে আসলে আর উইকলি লিভ থাকতেছে না, দিন অফিসই বন্ধ থাকবে। সেটা হচ্ছে শনিবার। জান্নাত বলছে আপনাদেরকে? আচ্ছা। ইসের তো মনে হয় ফাহমিদার। হ্যাঁ, ফাহমিদার হচ্ছে জি স্যার। সানডে মানডে হাফ ডে, তাই না ক্লাস? জি স্যার, আর টিউসডে ফুল ডে। টিউসডে ফুল। তো আপনার স্যাটারডেতে কি করবেন তাহলে? মানে স্যাটারডেতেও অফ যদি হয় তখন স্যার কি আমার করবেন? এখন এখানেও অফ ওইখানেও হয়, আমার উইকেন্ড তাহলে 2 দিন হয়ে যায়। হুম। আচ্ছা, সেটা নিয়ে পরে কথা বলবো ইনশাল্লাহ। তো এটা নিয়ে তো কারো কোনো সমস্যা নেই। ওকে। আচ্ছা, আপনারা এই জায়গায় যেটা বানাইছেন, এইটারে আমারে গুগল শিটে দেন, মানে গুগল ডকে দেন, এডিটেবল। তারপর এখানে মিশন ভিশনের পেজটা বাদ দিয়ে দেন। ফার্স্ট পেজের এই ছবিটা রাখেন, ফার্স্ট পেজটা যেমন আছে ওই রকম রাখেন। পসিবল? ওকে। এইখানে কিছু চেঞ্জেস লাগবে আমার, সেগুলো আমি কইরা নিব। আর এই যেহেতু আপনারা কাস্টমাইজড ইসে দেন নাই, কি বলে এটারে, কাস্টমাইজ সফটওয়্যার ডেভেলপমেন্ট। এই পেজে আপনি কাস্টমাইজড এই কি বলে সফটওয়্যার সাথে সাথে যে আপনি লাইনে দুইটা করে করছেন এবং 3টা করে হয়ে গেছে 6 লাইন, আর তো 8 লাইন বানাইতে হবে আপনার, তাই না? নাহলে দেখতে খারাপ লাগবে। তো আপনি সফটওয়্যার সলিউশন তারপরে দিয়ে দিয়েন
ডিজিটাল বিজনেস সলিউশনস অ্যাড করে দিয়েন। আচ্ছা, এই জায়গায় আপনার দেখেন ফার্মেসিজ এন্ড মেডিকেল সেন্টার্স দিয়েছেন। এই জায়গায় শুধু ফার্মেসি রাখেন, মেডিকেল সেন্টার বাদ দেন। ল ফার্মসটা কাইটা দেন। এই জায়গায় আপনি ইসে দেন একেবারে শেষে যে আমাদের এক একটা বিজনেস মডিউলের প্রোভাইডার গুলো আছে, they are all big businesses and successfully doing their business. তো এই জন্য আমরা একটা কমপ্লিট বিজনেস সলিউশন অফার করতেছি ফর ভ্যারাইটিস অফ বিজনেসেস which prevents a business having single solution, single modules from different companies. They can have one solution from us for all their software solutions they need. স্যার আবার একটু বলা যাবে? এইটাই আপনারা এআই তে ইনপুট করেন, এআই আপনাদেরকে সুন্দর করে লিখে দিবে। তো which gives a way better possibilities of being successful and generate good revenue. এই জায়গায় কুইক and good revenue generation দিবেন। এখন এইটারে কিভাবে লিখলে সুন্দর হবে, যে আমাদের পারপাসটা কি, এই যে বিজনেসের একটা পোর্টফোলিও শেয়ার করতেছি মানুষের সাথে, সেটা পারপাসটা বুঝার পরে এটারে গুছায় এর মাধ্যমে একটা স্টেটমেন্ট রেডি করে। সেটা হচ্ছে টু দ্য প্রপার মার্কেটিং এবং acquire more hardwares to support big number of businesses
we need we need to buy lots of hardwares in bulk, which has become a financially challenge for us to grow faster. মানে এইখানে কথাটা হচ্ছে গিয়া বুঝায় বলতেছি, ধরেন আমি এখন যদি 10টা 20টা করে হার্ডওয়্যার আনি, হ্যাঁ, ধরেন আমি গতকালকে একটা কার্ড মেশিন, পরশুদিন আর কি একটা কার্ড মেশিন কিনছি সিঙ্গেল, তো ইনক্লুডিং এভরিথিং আমার খরচ করছে 391 পাউন্ড। আমি যদি এটা 20টা করে আনি, তা আমার খরচ পড়বে 250 পাউন্ড অথবা 220 পাউন্ড, সরি পাউন্ডে বলতেছি, তো হয়তো বা 180 পাউন্ড। কিন্তু আমি এইটাই যদি 1000 পিস আনি, তাহলে আমি সরাসরি ম্যানুফ্যাকচারার থেকে আনতে পারবো হয়তো বা 130 পাউন্ডে অথবা আরো কমে। তার মানে হচ্ছে গিয়ে আমার কাছে স্টক আছে, আমার কাছে যদি কোনো নতুন ক্লায়েন্ট আসে, আমি কুইক, আমার কাছে যদি হার্ডওয়্যার থাকে আমি আরো কুইক কাস্টমারে সার্ভ করতে পারবো, রেদার দেন মাল অর্ডার দাও, চায়নার থেকে মাল আসবে, মাল আসার পরে সেটা ওয়েট করো ধরো 4 to 6 উইকস, তারপরে সেটা সেট আপ করে ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করা। এটাতে একটা বেশ সময় যাবে এবং এট দ্য ভেরি সেম টাইম প্রোগ্রেস উইল বি স্লো। আমি যদি অল্প টাকায় মাল পাই, তাহলে আমি কম্পিটিটিভ প্রাইসে, ভেরি কম্পিটিটিভ প্রাইসে দিতে পারবো, হুইচ উইল অ্যাসিওর আমার কুইক গ্রোথ। মানে 20টা করে আনলে পরে আমার এক ধরনের দাম পড়বে, 100টা করে আনলে পরে এক ধরনের দাম পড়বে, 1000টা আনলে আরেক রকমের দাম পড়বে। সেইটারে তো এত ডিটেলসে বলা যাবে না, এটা বলতে হবে যে বাল্কে আনলে পরে আমাদের প্রোডাকশন কস্ট কমে যাবে ফর হার্ডওয়্যারস, which will allow us to offer competitive price in the market to grow faster. আবার মার্কেটিং এর একটা খরচ আছে, এইটার জন্য আমরা মূলত মার্কেটে অথবা তোমার কাছে অ্যাপ্রোচ করতেছি টু ইনভেস্ট in our business. So we are seeking our investment of approximately 200,000 pounds, but we are allowing individuals to invest as low as 10,000 pounds each. Investment can be formed in 2 ways. Or 3 ways then. একটা হইতে পারে শেয়ার of the company, second হইতে পারে investment for a period of time. In return, you can have a lucrative profit sharing. Third, we said here, you can also
have a franchisee of our business, which will be where you can operate your business solely, freely, and sell our products as if it is your product. এই জিনিসটা আমার অ্যাড আপ করতে চাচ্ছি। আর মার্কেট রিসার্চ তো করছোই সে ফামিজা, এই জায়গায় আমি যে জিনিসটা চাইছিলাম সেই জিনিসটা তুমি দিতে পারো না, মানে স্পেসিফিক্যালি যেরকম চাইছিলাম সেটা হচ্ছে মানে ডেফিনেটলি তোমার সিআরএম বলো, এইচআরএম বলো, এগুলো আসলে অনেক আগে থেকে মার্কেটে আছে, কিন্তু গত 5 বছরে এদের গ্রোথ আমরা দেখতে যেমন 5 বছরের গ্রোথ। হ্যাঁ, মনে করো যে লেটস সে তুমি ধরো সেইজের কথা বলছো, সেইজের বর্তমান মার্কেট ভ্যালু এবং রেভিনিউ জেনারেশন, নাম্বার অফ ক্লায়েন্ট, এই তিনটা জিনিসের মধ্যে যতটুকু আর কি আমরা ওপেন সোর্সে পাই সেইটুকু চেয়েছিলাম আমি প্রত্যেকটা মডিউলের। এখন তাহলে আবার চেঞ্জ করে দিব, যদি পারো তাহলে ভালো, আর না তোমার আমি সেইজের মতো মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো তারপরে করতে ইতিমধ্যে কালকে রাতে ফেসবুকের একটা লিঙ্ক দিয়েছিলেন, দেখছিলেন গ্রুপে আপনার রাসেলের, বুঝছেন কিছু? সেটা তো আমরাও করতে পারবো, তাই না? আচ্ছা, ওরা যে বুস্ট গুলো করবে সেটা কি ওদের পেজ থেকে না আমাদের পেজ থেকে? ক্লায়েন্টের পেজটা যখন করবে তখন আপনি এটাতে ঢুকলে পরে আপনি বুঝবেন না ওরা কি টার্গেট করতেছে, কেমনে টার্গেট করতেছে। মনে করেন ওরা যখন বুস্ট করবে, ওরা তার আপনার দেখে বুস্ট করবে না, তাদেরকে আমাদের কিসের জন্য দরকার? অরবিট মিডিয়া সলিউশনস এর, ধরেন অরবিট সলিউশনস রাসেলদের মার্কেটিং এজেন্সির অ্যাপ্রোচ করছে,
তাহলে ওদেররা কি কইরা দিবে? ধরে অরবিট মিডিয়া সলিউশনস ঢাকা অফিস ওদেরকে বললো আমাদের এই প্রোডাক্ট আছে, আমাদের এই সার্ভিস গুলো তোমরা মার্কেটিং কইরা দাও, তখন ওরা কি কইরা দিবে? হুম হুম। মানে অ্যাড মানে হচ্ছে বিজনেস বুস্ট করে দাও, অ্যাড করা আসলে তো দুইটা। আচ্ছা, আর ভিডিও অথবা অ্যাড বানায় দিতে ওটা কি ফ্রি কেটে দিবে? আচ্ছা, বুঝতে পারছি। বাংলাদেশের প্রোডাক্ট বিক্রি করে ফেসবুকে মার্কেটিং করে কতদূর ফায়দা হইব? অ্যাটলিস্ট লাভের চেহারা দেখা যাইতেছে না। একটু লাইনে থাকেন, একটা কল আসছে।
জি ভাইয়া। ড্রপ শিপিং কইরা শুনেন, ড্রপ শিপিং কইরা আপনার ফেসবুকে মার্কেটিং কইরা আপনার পকেটের থেকে টাকা বিক্রি করব, কথাটা মাথায় রেখেন। আপনি ড্রপ শিপিং কখন করতে পারবেন? যখন আপনার একটা ভেরি ইজি ই-কমার্স ওয়েবসাইট আছে, সেটা মাল্টি ভেন্ডার দিতে পারে, আপনার সিঙ্গেল ভেন্ডার দিতে পারে, যে আপনার আসলে ফেসবুকে বুস্ট করতে হচ্ছে না। ফেসবুকে যদি একটা বুস্ট করতে হয়, ধরেন মনে করেন পার পারচেজে পার সেলে আপনার কাছে থাকতে খরচ হইতেছে ধরেন £1 অথবা $1, $1 মানে কিন্তু 120 টাকা না। আপনি ওই প্রোডাক্টের দাম হইছে ধরেন 700 টাকা, আপনারা ড্রপ শিপিং এর 10% এর বেশি তো কেউ দিব না, দিব? তা আপনার আসতেছে 70 টাকা, আর বাকি 50 টাকা আপনার পকেটে দিবেন। বুঝতে পারছি? তো এই জন্য আপনার দরকার হয়েছে গিয়া, যদি ড্রপ শিপিং হয়েছে ওই রকম আপনার ধরেন এই যে বাংলাদেশে যেমন দারাজ, আপনি মনে করেন এই যে আমাদের পাশে যে 11 আছে, 11 না 12 আছে, 12 এর মাল আপনি ওদের সাথে কন্ট্রাক্ট করে ইসে করলেন, ড্রপ শিপিং এ গেলেন, আমরা দারাজে ওদের মাল বিক্রি করা শুরু করলেন, এবং দারাজের তো আপনার মার্কেটিং করতে হইতেছে না, দারাজে এমনি মানুষ ঢুকতেছে, এবং দারাজে আপনার এই 12 এর মাল এত টাকা দিয়ে এত দাম দিয়ে কে কিনবো শার্ট? মানে ধরেন আপনি বলতেছেন এটা 100% কটন, ধরেন আমার শার্টেরই মাপ 16.5 হইলে পরে আমার হয়, এবং সেটা স্লিম ফিটও আমার হয়ে যায় 17 হইলে পরে, 16.5 হইলে পরে হয়, বাট একটু আমার কাছে একটু অড লাগে আর কি, এত স্লিম আমি করতে পারি না, 17 হইলে ওকে। তো ধরেন 17 স্লিম ফিট একটা শার্ট আমি অনলাইনে দেখলাম, সেটা তখন আসতেছে আবার 17 কোন দোকানের 17, সবার 17 তো হবে না আমার। তো আমি মাল অর্ডার দিলাম, মাল আসলো, ট্রায়াল দিলাম, ট্রায়াল দেওয়ার পরে আমার কাছে হয় লুজ মনে হইলো অথবা টাইট মনে হইলো, তার জিনিসটা ফেরত না। তো ক্লাস 12 একটা শার্টের দাম মনে হয়, একটা ফর্মাল শার্ট মনে হয় 2,000-3,000 টাকা দিয়ে। তো তাদের তো মানুষ ঢুকে কি কম দামে কিনার লিগা 800-1000 টাকা এভারেজ শার্ট, মানে দামি কম দামি না, মানে 800-1000 টাকা ওই জায়গায় ওরা ক্লেম করে দিল ভালো দামে একটা শার্ট, ভালো কটন আরামদায়ক কাপড়ের শার্ট। তো সেইটা যখন কিনা আপনি 12 এর দাম চেয়েছেন, তখন কেউ কিনবো? তো তার মানে হচ্ছে আপনার তখন যাইতে হবে কিসেতে, এমন জিনিস যেটাতে আপনার সাইজ ম্যাটার করে না, সেটা হইতে পারে কসমেটিক্স, ইয়াররিংস, অথবা ঘড়ি টড়ি, এইগুলা, বেল্ট, ব্যাগ, এবং কম দামে। যেমন আপনার ইউকেতে আছে অ্যামাজন,
অ্যামাজন হচ্ছে মাল্টি ভেন্ডর ওয়েবসাইট। আপনি যে কোনো জায়গায় মনে করেন ইসের একটা ব্যাগ বিক্রি করতেছেন, লেটস 40 পাউন্ডের একটা ব্যাগ বিক্রি করতেছেন, ওই জায়গায় আপনি 40 পাউন্ডে বিক্রি করতেছেন, আপনার কোনো কস্টিং নেই, কিচ্ছু নেই, আপনার মান্থলি একটি ইসে থাকে, আপনি ড্রপশিপিং এ বিক্রি করতেছেন, আপনার 10% দিতেছে, 4 পাউন্ড আপনার পকেটে, ওই যে আপনার মান্থলি ধরেন 2 পাউন্ড চলে গেছে, আপনি ঘরে বসে বসে কোনো কিছু না করে সপ্তাহে একবার ওই জায়গায় ঢুকে ঢুকে নতুন মাল আনা, নতুন মাল বাইর করা, যেগুলা চলতেছে না সেগুলা বের করে দেওয়া, এবং যেটা চলতেছে সেটা মাল উঠানো, এই কিন্তু আপনার কাজ। সেটা সপ্তাহে একবার করলেই হয়, কয়েক ঘন্টা, 2-3 ঘন্টা, তো ওইটা ইজ ওকে। আদারওয়াইজ আচ্ছা যাই হোক, এটা আমাদের বিজনেস প্ল্যানের মধ্যে নেই। আমাদের মূলত জানার দরকার ছিল যে আমাদের যে অরবিটের বিজনেস, সেটা ওদেরকে যে মার্কেটিং করে আমাদের কোনো ফায়দা হইতে পারে কিনা। তো ওদেরকে যে মার্কেটিং করাইলে হয়তো বা সেল আসবে, কস্ট পার সেল হয়তো বা একটা মোটামুটি প্রাইসেও পাওয়া যাবে, কিন্তু লাভ হবে কিনা। ধরেন বাংলাদেশে একটা এইখানে মানুষ বিজনেস খোলার আগে একটা ওয়েবসাইট করে এমন মানুষের সংখ্যা কম নয়, কিন্তু বাংলাদেশের মানুষ বিজনেস খোলার পরে ওয়েবসাইট খুলতে অনেকেই সময় নেয়। এইখানে 7 কোটি মানুষের দেশ, বিজনেস আছে 5.7 মিলিয়ন রেজিস্টার্ড বিজনেস, এছাড়া আনরেজিস্টার্ড বিজনেস আছে ধরেন আরো 2 মিলিয়ন, ধরেন 1 মিলিয়নই ধরেন, মানে জনসংখ্যার 10%। বাংলাদেশ হয়েছে 200 মিলিয়নের মানুষ, কয়টা রেজিস্টার্ড কোম্পানি আছে, কয়টা কোম্পানির ওয়েবসাইট আছে, আর নতুন যারা বিজনেস করতেছে সবাই তো ই-কমার্স, তাই না? সেটাই, যেমন মনে করেন ওই যে বিভিন্ন সময় বাংলাদেশে বিভিন্ন হোলসেলার ইসে দেয় 70 টাকা পাঞ্জাবি, পার পিস 70 টাকা পাঞ্জাবি নিয়ে বেচেন 500 টাকা। এই ঘরে বসে জিনিসগুলো একদমে উঠায় ফেসবুকে বুস্টিং একজনে দিয়ে করায়, $100 মাসে বাজেট করে 10,000 টাকা, সে মাল আনে 20,000 টাকা, কস্টিং তার 30,000 টাকা, তার মালটাল বিক্রি হয় ধরেন 40-50 হাজার টাকা অথবা 60,000 টাকায়। কিছু মাল রয়ে যায়, সেগুলো আত্মীয় স্বজনের গিফট দিয়ে হবে। এটা পাঞ্জাবি বলেন, 3 পিস বলেন, শার্ট বলেন, এই চলতেছে আমার আন্ডারস্ট্যান্ডিং। না, মৌসুম ভিত্তিক, সে মৌসুমের সাথে সাথে ড্রেসও চেঞ্জ করে, ড্রেস অথবা প্রোডাক্ট চেঞ্জ করে। যেমন মনে করেন যে কিনা ওই কি বলে মোবাইলের ইনস্ট্রুমেন্ট বেচে, গ্যাজেটস বেচে, তার তো এটা 12 মাসই। স্মার্ট মানুষ হলে এইরকম কিছু প্রোডাক্ট রাখবে। যেমন কেউ যদি মনে করেন 17 প্রো ম্যাক্স চলতেছে বাংলাদেশে ধুমায়, 17 প্রো ম্যাক্সের 100টা
স্ক্রিন প্রোটেকশন, ব্যাক কাভার প্রোটেকশন, লেন্স প্রোটেকশন 100 টাকা করে আইনা ফেসবুকে ছাইরা দেয়, 2 মাস হতে বিক্রি হয়ে যাব। আপনি তখন B2B B2C দুইটাই করবেন। প্রথমে আপনি 1000 পিস আনেন, পরে 5000 আনেন। আপনার এই যে মোবাইলের মার্কেটগুলোর কথা বলি, প্রত্যেকটা মার্কেটের এই যে আবার সিন্ডিকেট আছে। আপনি চাইলেই আপনার মাল লাগিয়ে ওই মার্কেটে ঢুকে বেচতে পারবেন না। আপনার এই মার্কেটের সাথে হাত থাকতে হবে, তবেই দোকানদার আপনার মাল নিতে পারবে, বিক্রি করতে পারবে। এটা জানেন কিনা? আদারওয়াইজ আদারওয়াইজ বেচতে পারবেন, ওই লুকায়া ছাপায়া এসে আপনার বাসাতে মাল লয়ে যাইব আস্তে আস্তে। মনে করেন 20,000 টাকার মাল নিল, কারণ তার ওইখান থেকে মাল নিতে হইব, কইতে হইব ব্যবসা চলতেছে না ভালো। যেখানে মনে করেন এক দোকানে গেছেন আপনার মোবাইলের ব্যাক কাভার কিনতে, তার কাছে ব্যাক কাভার নাই, সে আরেক দোকানে তাই না দিতেছে, সে কিন্তু জানে এটার দাম কত, সে তার ওই টাকা দিয়ে নিয়ে নিবে। এইটা দেখলাম আমি ইসেতে, ওই এলিফ্যান্ট এলিফ্যান্ট রোড না, ওই যে ইস্টার্ন প্লাজা না কি প্লাজা কয়, বাংলা মোটরের ওইখানে। এটা ভাই মোবাইল ফিক্সিং এর ক্ষেত্রে, মোবাইলের গ্যাজেট কেনার সময় খুব কম এরকম বান্দা কাস্টমার পাওয়া। বুঝছেন? মোবাইল ফিক্সিং এর ক্ষেত্রে আপনার সাথে ব্যবসা, আপনার সাথে ট্রাস্টের একটা বিষয় আছে। ব্যাক কাভার কেনার সময় তো নাই। এই কারণে তো বাংলাদেশের মোবাইলের যারা রিপেয়ারের কাজ করে এরা কেবল লাগায় ডাটা চুরি করে, পরে সেই ডাটা আবার সে অনেক দামে বেচে, বাল্কে বেচে। ওই যে সেন্সিটিভ কিছু থাকলেই বেচতে পারবো তা না, ওটা সে খুইলা দেখবো, যদি কিছু পাওয়া যায় এটা সে তার লাভ, আর যদি না পায় ওটুক লস। কিন্তু পায় না কার মোবাইলে? আপনার মোবাইলে কাটলেও দেখবেন কিছু আছে।
আচ্ছা, যাই হোক, অন্যের ব্যবসা নিয়ে চিন্তা করে লাভ নেই। এখন আমাদের সার্ভিস কি ওদের মাধ্যমে বুস্টিং কইরা কোনো লাভ হবে কিনা? হুম হুম হুম। এমন তো না যে ওরা আইটির প্রোডাক্ট বেচে না অথবা সার্ভিস বেচে না। মানে তারা টার্গেট কিভাবে করে, কোথায় কি ক্লিক করে, এবং এই ক্লিকও আবার কয়েকদিন পরে পরে ফেসবুক যেভাবে চেঞ্জ করে হালায়, তখন আবার সেই তাদের কাছে যেতে হইব। কারণ কি? এর একটা কারণ আছে। হুম হুম। ফেসবুক ডেসপারেশন বাড়াইতেছে। আপনার মনে করেন 10 থেকে 8 পর্যন্ত মাসে 30,000 টাকা বুস্টিং এ খরচ করতেন। ফেসবুক আপনারা পার ভিউইং এর জন্য ধরেন 50 টাকা করে কাটছে। এখন ফেসবুক আপনারা বুঝাইতেছে, আপনার যদি হঠাৎ করে 1 মাস ব্যবসা না থাকে, ভিউইং হইতেছে না, ফেসবুক কাটতেছেও না, তার মানে আপনারা তখন বুঝতে হইব ফেসবুক আপনারা ভিডিওর প্রাইস বাড়ায় দিতে হইতেছে। আর যখন প্রাইস বাড়ায় দিবেন, যেমন মনে করেন ফেসবুকেও কিন্তু আপনার বিডিং করা যায়, এটা জানেন তো? দেখছেন এই অপশনটা? হুম হুম হুম। এই টার্গেট অডিয়েন্সের মধ্যে যার বাজেট সবচেয়ে বেশি। কিছুদিন আগে তো ফেসবুক আমাদের তো একটা পোস্টে এমনও করছে, বিসিআই কিছু নাই, টাকা ওদের ডেইলি যে বাজেট দেওয়া ছিল সেটা টাকা আসছে, পুরো টাকা নেই, কিন্তু আসছে। আর ওই যে মোটা কইরা যে চাল ডালের লোক, সে কিন্তু সবসময় সবার মধ্যে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করে যে শুধু যদি ফেসবুকের উপর ডিপেন্ড করে ব্যবসা করতে চাও,
তাহলে তোমার সেই ব্যবসা খুব শীঘ্রই দেখবা রুঞ্জি সব নিয়ে কাজ করছে। তো তোমার ফেসবুক ছাড়াও আরো যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে, সোশ্যাল প্ল্যাটফর্ম গুলো আছে, সাচ এজ লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, এক্স, ইউটিউব, গুগল, এগুলার সবগুলাতেই কিছু কিছু করে বাজেট রাখতে বলতেছে সে। তবে হ্যাঁ, ফেসবুকে সবচেয়ে বেশি সেটা আস্তে আস্তে ফেসবুকের পরে যে তারা সবচেয়ে ভালো সাপ্লাই দেয় তার দিকে সুইচ হতে বলতেছে, তার দিকে বাজেট একটু বেশি বাড়াইতে বলতেছে। এত ফেসবুক এরপর আবার আপনারা ধৈর্য রাখার জন্য যখন কিনা দেখবে আপনি আগে 50,000 টাকা খরচ করতেন ফেসবুকে, এখন হঠাৎ করে 40,000 খরচ করতেছেন, তো ফেসবুক বুঝবে যে আপনি অন্য কোথাও মার্কেটিং করতেছেন। কি সিফটি ভাই? কি বিষয়? সিফটি ভাই কি বিষয়? আচ্ছা, কি ইন্টারনেটের? আচ্ছা, বুঝতে পারছি। যে এখন আপনার কি মনে হয় বাংলাদেশে আমাদের এই ওদের মাধ্যমে কাজ করা দেখা যায়? বুঝতে পারছি। না, বাংলাদেশে।
সব নিয়েই তো করতে হইব না? বুঝতে পারছি। আপনাদের সাথে কিন্তু সোমবার দিন ওডোর মিটিং আছে। হুম, আপনাদের আলাদা করে কিছু কাজও দিবে, সেগুলো করতে হবে। ইমরান, কি করতেছো? ইআরপিতে কি করতেছিলা? ওকে। তোমরা যে একটা লিস্ট বানাইছিলে না ইআরপির ভিডিওর জন্য? হুম, ওই লিস্টটা একটু এই জায়গায় আনো। তো তুমি আজকে সারাদিন ইআরপি নিয়ে কাজ করছো? আচ্ছা। আর ওয়েবসাইটটার কদ্দূর কি? আচ্ছা, আরেকবার একটু দিও তো, আমি দেখবো। আর সেটা একটু শেয়ার করো, ওই যে তোমাদের লিস্টটা। স্ক্রিন শেয়ারে দাও। স্যার আমি শেয়ার করি তাইলে, সমস্যা নেই। ওকে, করো। স্যার দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে, পড়া যাচ্ছে না। ইমেল, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার, টুইটার, ইনস্টাগ্রাম। আচ্ছা, অল পেমেন্ট গেটওয়ে ওরা দিবে না। ওরা স্ট্রাইপ দিতে যেরকম নটাঙ্কি করছে, ওই বাকিগুলো আমাদেরই করতে হবে। থার্ড পার্টি ওয়েবসাইট, কার্ড মেশিন, অ্যাকাউন্ট সেট আপ। কিসের অ্যাকাউন্ট সেট আপ? অ্যাকাউন্ট যে মডিউলটা আছে আমাদের, হ্যাঁ, এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল কোম্পানি ওয়াইজ আলাদা আলাদা হবে। এটা তো আমাদেরই কনফিগারেশন করতে হবে ফুললি।
বুঝিনি, একটু ক্লিয়ার করে বলো। অ্যাকাউন্টসের স্যার অনেকগুলা কনফিগারেশন আছে, ঠিক আছে? অ্যাকাউন্ট এগুলো, মডিউলে হ্যাঁ, অ্যাকাউন্ট মডিউলে যেমন হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট, এগুলা তো স্যার আমরা সব টার্মস জানি না। হুম ওইটা নিয়ে একবার বলছিলাম। আচ্ছা, ওনারা বলছিল যে অ্যাকাউন্টস রিলেটেড যারা কাজ করে ওদের সাথে বসতে। তো উনারা পারবে না? তো এটা নাকি বেটার হবে। ইন্ডিভিজুয়াল মডিউল, এই যে ইন্ডিভিজুয়াল মডিউলের ইউটিউব ভিডিও, ইউটিউব ভিডিও গুলা যে চাইছো, সেটা কোনটা কোনটা দিছে, কোনটা কোনটা দেয় নাই, সেটাই তো আমি জানতে চাইছি। এখানে স্যার হচ্ছে স্যার এভারেজ সবগুলো মডেলেরই কথাবার্তা বলা আছে, ঠিক আছে? এখন এগুলো আমগর ভাঙতে হবে। আচ্ছা, ওরা সেই দিনে এইটা দিছে। আপনি একটা লিঙ্ক দিয়েছেন গ্রুপে, দেখছি। আচ্ছা, ওইটা কি চেক করে দেখছো যে ওই জায়গায় কি আছে কি নাই? হ্যাঁ স্যার, আমি দেখছি ওটাতে মোটামুটি সবকিছুই আছে স্যার, খালি বাংলাতে কয়েকটা মিস আছে। তো সেগুলা লিস্ট করো। আচ্ছা, তারপরে সেগুলারে কাটো। জি স্যার। যেমন সিআরএমটারে শুধু সিআরএম করো। যেমন এই জায়গায় ওরা এই মনে করো বাংলা আর ইংলিশ আলাদা করে নাই, তুমি এইটার একটা এক্সেল বানাও। হ্যাঁ, এক্সেল বানাও,